হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, মানে সরস্বতী পুজো। তো আমি ভিডিওটা সরস্বতী পুজোর দিন করেছি। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। যেহেতু সরস্বতী পুজো, তো একটু বেশিই ভালো আছি বলতে পারো। তো যাই হোক, তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করো। সকালবেলা সরস্বতী পুজোর দিন সেজেগুজে আমি স্কুলের দিকে রওনা দিয়ে স্কুলে এসে পৌঁছেছি। প্রথমে তোমাদের আমি স্কুলের একটু বাইরের দিকটা আর ভেতর দিকটা দেখিয়ে নিই কেমন সাজানো হয়েছে। দেখো, বেশ সুন্দর করে ফুল দিয়ে চারিদিক সুন্দর করে সাজানো হয়েছে। আর যেহেতু সরস্বতী পুজো, তো আমাদের টিচারের কাছে আজকের দিনটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু টিচার বলা ভুল, স্টুডেন্টদের কাছেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই কিন্তু সরস্বতী পুজো খুব স্পেশাল। তো প্রথমে আমি আমাদের স্কুলের ঠাকুরগুলো দেখিয়ে নিই। এখানে দেখো, সরস্বতী আছে, রাধাকৃষ্ণ আছে আর বজরংবলী আছে। যেহেতু ওনারা বজরংবলী আর মানে স্কুলের যে ওনার, মানে ডিরেক্টর বলো আর প্রিন্সিপাল, ওনাদের কাছে কিন্তু বজরংবলী আর মানে রাধাকৃষ্ণ খুব ভক্তি করেন। সো আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা ঠাকুরকেই কম বেশি শ্রদ্ধা করি বা ভক্তি করি বলতে পারো। তো হ্যাঁ, চলো এবার তোমাদের সাথে যেটা বলি, যে আমরা প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু, স্টুডেন্টের কাছে কিন্তু আমাদের কাছে সরস্বতী পুজো খুব গুরুত্বপূর্ণ। আর এই সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমাদের মনের একটা অন্য জায়গায় রয়েছে। তো এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, হয়ে এখন সবাইকে প্রসাদ দেওয়া চলছে। আর সরস্বতী পুজো মানে শুধুমাত্র সরস্বতী পুজো কিন্তু নয়। সরস্বতী পুজো মানে প্রত্যেকটা ছাত্র বলো, ছাত্রী বলো, সবার কাছে কিন্তু একটা অন্যরকম সুন্দর করে শাড়ি পরে সাজগোজ করা। সেটা ছেলেরা পাঞ্জাবি পরবে, মেয়েরা হলুদ রঙের শাড়ি পরবে। এটাই তো সরস্বতী পুজোর আনন্দ। আর সাথে থাকবে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রয়িং কম্পিটিশান, যেগুলো কিন্তু স্কুলেও হচ্ছে। তো এর আগে তোমাদেরকে আমি বলেছি আমি কোন স্কুলে জব করি। তো সেই স্কুলেই কিন্তু এখানে দেখো কালচারাল প্রোগ্রাম চলছে। কেউ করছে নাচ, কেউ করছে গান, কেউ আবৃত্তি, সব কিছুই হচ্ছে। আর এটাই তো ওদের কাছে আজকের সবথেকে বেশি আনন্দের দিন। তো তারা আনন্দ করবে না তো কারা আনন্দ করবে? তো আমরাও কিন্তু প্রত্যেকেই সরস্বতী পুজোর দিন বেশ ভালো করে মজা করে আনন্দ করে কাটিয়ে নিচ্ছি। আর শুধু কালচারাল প্রোগ্রাম কিন্তু নয়, তার সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া সেটাও কিন্তু আছে। এখানে প্রত্যেকটা পেরেন্টসের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট সবাই এসেছে। আর এখানে এসে সবাই পুজো কমপ্লিট হয়ে গিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়ে এবার কিন্তু খাওয়া দাওয়া চলছে। আমি তোমাদের অবশ্যই দেখাবো আজকের খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল। চলো তাহলে তোমাদেরকে মেনুটা শেয়ার করি। এখানে প্রত্যেকে কিন্তু সুন্দর করে গার্জেনরাও সেজেগুজে এসেছে, সবাই সবার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, তারাও বসে গল্প করছে অন্য পেরেন্টসের সাথে। আজকের দিনটা কিন্তু প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর সাজগোজ তো নিয়ে কোনো কথাই নেই, সেটা ছাত্রছাত্রী হোক, টিচার হোক, যেই হোক, প্রত্যেকেই কিন্তু সাজগোজ করে সুন্দর করে। তো আমরাও কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে এই আজকের দিনটা। তো দেখো, চলো তোমাদের খাবারটা দেখিয়ে নিই। এখানে কী কী আছে: মিষ্টি, এখানে হচ্ছে লুচি, আলুর দম, আর এদিকে হচ্ছে খিচুড়ি, তার সাথে কিন্তু চাটনি পাঁপড় রয়েছে। তো এটা ছিল আজকের মেনু। তো সবশেষে আমরাও নিজেরা টিচাররাও খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি চলে আসবো। সব শেষ হয়ে গেছে, পুজোও শেষ। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম।